নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ দাবা ফেডারেশন। ৩ বছর ধরে ফিদের কোনো পাওনা পরিশোধ করেনি, যা বেড়ে দাঁড়িয়েছে 18,000 ইউরো। আর 2,000 ইউরো যোগ হলেই বিপদ। স্পন্সরদের গড়িমসির কারণে এই অবস্থা। সংকট সমাধানে কাজ করছেন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন ক্ষমতাধর আইজিপি বেনজির আহমেদ। তার কারণে স্পন্সরের অভাব হতো না, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর স্পন্সররা মুখ ফিরিয়ে নিয়েছে। আবুল খায়ের সাই পাওয়ার ট্যাগ পরিশোধ করেনি মোটা অঙ্কের অর্থ। সেটা না পাওয়ায় মহাসংকটে ফেডারেশন। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন দাবারুদের সংখ্যা বিবেচনায় ফি দিতে হয় বিশ্ব দাবা ফেডারেশনকে, কিন্তু পাওনা পরিশোধ করতে না পারায় নিষেধাজ্ঞা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা তো ইনভয়েস পাঠিয়েছে, প্রায় 18,000 ইউরো আমাদের কাছে পায়। তো আমি অলরেডি ইতিমধ্যে জেনেছি যে গত কয়েকদিন আগে একটা ফিদের মিটিং ছিল। সেই মিটিংয়ে 20,000 ইউরোর বেশি 2-3টা এরকম সদস্যের কাছে পাওনা ছিল, তাদেরকে তারা সাসপেন্ড করেছে সাময়িকভাবে। দুজন স্পন্সরের কাছে আমাদের প্রায় 1 কোটি টাকার মতো আমাদের বকেয়া রয়ে গেছে। অনেকে স্পন্সর আমাদেরকে টুর্নামেন্ট করতে গিয়ে বলেছে, কিন্তু আমরা টুর্নামেন্টগুলো করতে গিয়ে দেখা গেছে আমাদের সেই স্পন্সর আমরা টাকা পাইনি। দেনা 18,000 ইউরো, সাথে দাবারুদের খেলায় ফেরানোর চ্যালেঞ্জ। ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক জানান, শূন্য নয়, মাইনাস থেকে শুরু করতে হচ্ছে তাদের। আমি জয়েন করে দেখলাম যে একটা পয়সা প্রায় নাই। আমি জানি না হোয়াট হ্যাপেন। তাহলে ফান্ড আনতে হবে প্রথম। আপনারা জানেন যে বহুত দিন ধরে জিএম টুর্নামেন্ট হচ্ছে না। পূর্বে খেলোয়াড়দের কোনো সে ছিল না চেস ফেডারেশনে, তাদেরকে কনসাল্ট করা হতো না। সুতরাং এবার আমরা একটু ভিন্নভাবে চালানোর চেষ্টা করব, যে খেলোয়াড়দের মতামতকে প্রাধান্য দিয়েই আমরা তাদের চাহিদার সাথে সঙ্গতি রেখেই আমরা সিদ্ধান্তগুলো নিব। গেল অ্যাডহক কমিটি ব্যর্থ, নবনিযুক্ত অ্যাডহক কমিটি কি পারবে নতুন জিএম তৈরি করতে? সেটাই দেখার অপেক্ষা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।